সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম আজকের বিশ্ব এর সংবাদ পরিক্রমায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইউরোপিয়ান ইউনিয়ন এবং বিশ্বের অন্য সব নেতাদের চাপে অবশেষে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা শহর আক্রমণের পরিকল্পনা নিয়ে বিদেশি গণমাধ্যমের সাথে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মূলত কি আলোচনা হয়েছিল সেই সংবাদ সম্মেলনে। তবে মূল ভিডিও শুরুর পূর্বে আপনাদেরকে আমি অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন যে গাজা শহর আক্রমণের পরিকল্পনা হামাসের সাথে যুদ্ধ শেষ করার সর্বোত্তম উপায়। আজ বিকেলে বিদেশি গণমাধ্যমের জন্য এক সংবাদ সম্মেলনে বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলি জিম্মি পরিবার এবং যুক্তরাজ্য সহ মিত্রদের তীব্র সমালোচনার মুখে এই পরিকল্পনার পক্ষে যুক্তি দেন। নেতানিয়াহু বলেছেন তিনি গাজাকে মুক্ত করতে চান এবং মানবিক সংকট রোধ করতে চান এবং এই কাজ শেষ করা ছাড়া তার অন্য কোনো বিকল্প নেই। বেঞ্জামিন নেতানিয়াহু চান গাজায় তার যুদ্ধের পরবর্তী পর্যায়ে শীঘ্রই যেন তিনি শুরু করতে পারেন এবং এটা খুব দ্রুতই শেষ হবে। তিনি বলেন তার এই আক্রমণের মূল উদ্দেশ্য নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা, গাজা শহর থেকে লক্ষ লক্ষ বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া এবং তারপর হামাসের শেষ শক্ত ঘাঁটি থেকে তাদেরকে নির্মূল করা। আর এজন্য তিনি মোটামুটি খুবই দ্রুত সময়সীমা নির্ধারণ করতে চান। তিনি বলেন আমাদের লক্ষ্য গাজা দখল করা নয়, আমাদের লক্ষ্য গাজাকে মুক্ত করা, হামাস সন্ত্রাসীদের হাত থেকে গাজাকে বা প্যালেস্টাইনকে মুক্ত করা। হামাস যদি অস্ত্র সমর্পণ করে এবং বাকি সকল জিম্মিকে মুক্তি দেয় তাহলে যুদ্ধ আগামীকালই শেষ হতে পারে। সম্মেলনে নেতানিয়াহুর এ সমস্ত কথার প্রেক্ষিতে তাকে জিজ্ঞেস করা হয়, আপনি কি মেনে নেবেন যে আপনার 11 সপ্তাহের অবরোধ, গাজার উপর সম্পূর্ণ অবরোধ এই গণহত্যা এবং দুর্ভিক্ষে ভূমিকা রেখেছে? এবং জিএইচএফ এর সাহায্য কেন্দ্রগুলোতে আমরা দেখেছি যে হত্যাকাণ্ড, তা বিবেচনা করে আপনি কিভাবে এই ধরনের গ্যারান্টি দিবেন যে আপনি গাজার যত মানুষ রয়েছে এদেরকে বাস্তুচ্যুত করে তাদেরকে পরিপূর্ণ একটা আবাসস্থল আপনি প্রদান করবেন এবং পরবর্তীতে আপনি এই দখলকৃত গাজাকে ছেড়ে দিয়ে যাদের এই সম্পত্তি ছিল অর্থাৎ গাজাবাসী তাদেরকে পুনরায় তাদের এই সম্পত্তিগুলো ফেরত দিবেন? যখন আরো 10 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হবে তখন কি বিপর্যয় ঘটবে না? এখনই আমরা দেখতে পাচ্ছি গাজায় ত্রাণের কোনো ট্রাক নেই, কিন্তু কয়েকদিন পূর্বেও অন্তত কয়েক শত ট্রাক গাজায় গিয়েছিল ত্রাণ নিয়ে। এর জবাবে নেতানিয়াহু তেমন কোনো প্রত্যুত্তর দিতে পারেননি। নেতানিয়াহু গাজায় ক্ষুধার্ত শিশুদের ছবি ঘিরে বিদেশি মিডিয়াকে ভুয়া সংবাদ দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন এবং তিনি গাজাতে আরো অনেক বেশি বিদেশি সাংবাদিককে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু এর জন্য একটি শর্ত রয়েছে, আর শর্তটি হচ্ছে যদি তারা কেবলমাত্র সেনাবাহিনীতে নিযুক্ত থাকে, যার অর্থ হচ্ছে বেসামরিক কোনো কণ্ঠস্বরই গাজা নিয়ে কথা বলার অধিকার রাখবে না। বেঞ্জামিন নেতানিয়াহুর মূল লক্ষ্য ছিল সেই বর্ণনা পুনরুদ্ধার করার চেষ্টা করা যা প্রকৃতপক্ষে গাজা থেকে বেরিয়ে আসা দুর্ভিক্ষ এবং অনাহারের ভয়াবহ চিত্রের ফলে ইসরায়েল থেকে তার মিত্ররা দূরে সরে গিয়েছে। তিনি চান তার মিত্র শক্তিগুলো আবার তার পাশে দাঁড়াক এবং তিনি গাজা আক্রমণ পুনরায় শুরু করতে চান এবং খুব দ্রুত সম্পূর্ণ গাজাকে নিজের আয়ত্তে নিয়ে আসতে চান এবং তিনি বিশ্বকে বোঝাতে চান যে তিনি গাজার বেসামরিক জনগণের জন্য যা ভালো তাই করতে চান। আলোচনায় আরও উল্লেখ করা হয় তারা সশস্ত্র বাহিনীকে লক্ষ্য করছে না, তারা বেসামরিক লোকদের লক্ষ্য করছে এবং তাদেরকে হত্যা করছে। তাদের আসল লক্ষ্য হামাস নয়, ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে বাধ্য করার জন্য তারা বেসামরিক লোকদের হত্যা করছে। গাজাবাসীর প্রশ্ন, কিন্তু আমরা কি ভুল করেছি? জাতিসংঘে ফিলিস্তিনি প্রতিনিধির এই কথাটি বলার ছিল, কিন্তু তিনি গাজার বিষয়গুলো তদারককারী কোনো ফিলিস্তিনি শাসক গোষ্ঠী দেখতে চান না। আর এটি কোনো অভিযোগ নয়, এটি একটি বাস্তবতা। গাজায় আরো সাহায্য আসছে এবং ইসরায়েল খাদ্য নিয়ে উপত্যকা প্লাবিত করার প্রতিশ্রুতি দিচ্ছে। এটা আসলে কোনোভাবে বিশ্বাসযোগ্য হবে না, বিশেষ করে যখন আরেকটি বিশাল বাস্তুচ্যুতির ঘটনা ঘটতে যাচ্ছে। গাজাকে নিয়ে নেতানিয়াহুর বর্তমান যে প্ল্যান বা পরিকল্পনা তা হচ্ছে
গাজাবাসীদের অন্যত্র গাজা থেকে সরিয়ে নেওয়া এবং পরবর্তীতে হামাসকে নির্মূল করে গাজাবাসীদেরকে এই গাজা পুনরায় ফেরত দেওয়া। বাস্তবে এটা আসলে কতটা কঠিন তা বিশ্ববাসী সবাই জানে। নেতানিয়াহুর গাজা নিয়ে কোনো পরিকল্পনার পরবর্তী কোনো আপডেট আসলে আমি সরাসরি তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।